ঠিক লাস্টে দেখছেন আপনারা এরকম কালারিং আসবে, যেটা অরিজিনাল করে আপনারা দেখতে পান। এই কালারিং আসবে। গুড়টা প্রায় ঠান্ডা হয়ে গেছে। তো নমস্কার বন্ধুরা, শুভ সকাল সকলকেই, আমার ফেসবুক এবং ইউটিউব পরিবারের সকল সদস্যদের। তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো শীতকালে যেই খেজুর গুড়, খেজুর রসের যেই গুড় বিখ্যাত আমাদের, তো বাংলা তথা বাঙালির, তো তাই খেজুর রসের গুড় কীভাবে তৈরি হয় সেটা আপনাদেরকে দেখাবো। আর আপনারা আমার ভিডিওটা পুরোটা দেখতে থাকুন। ওই যে দূরে খেজুর গাছ দেখতে পাচ্ছেন, এই সব গাছ থেকেই এনারা রস পেড়ে আর কি তৈরি করে খেজুর রসের গুড় বানায়। খেজুর গাছের যে পাতাগুলো দেখছেন এখানে আছে, তো এনারা এটা গাছে উঠে যে রস পাড়ে আর কি, তার জন্য এই পাতাগুলোকে ছেটে ফেলে দিতে হয়। তো এই পাতাগুলো দিয়ে এনারা গুড়টাকে তৈরি করে আর কি, আগুন লাগিয়ে আর কি এই পাতাতে। দেখছেন টিনের ডাব্বা অর্থাৎ তেলের, ও এছাড়াও আছে যে মাটির হাঁড়ি। এই হাঁড়ি আর ডাব্বাগুলোকে গাছে বাঁধে, গাছে বেঁধে রসটা পাড়ে, রসটা পেড়ে পরের দিন নিয়ে এসে এনারা আর কি গুড় তৈরি করে। এই যে দেখছেন এই যে জ্বালানি আছে, এবং উনুনটাকে চারিদিকে মাটি দিয়ে দিয়ে আর কি, যাতে কোনো প্রকার আগুন না বাড়াতে পারে তার জন্য ঘিরে দিয়েছে। আর এই খেজুর মানে এই ডাব্বাগুলোতে রস দিয়ে দিয়েছে, এই রসগুলোকে এবারে আগুন লাগিয়ে ফোটাবে, ফোটে গুড় তৈরি করবে। আগুনটা ধরিয়েছে। তো আপনারা এনাদের পোস্টারটাই দেখছেন, এখানে লেখা আছে এনাদের গুড় কত ভালো পাওয়া যায়। তো নাম দেওয়া আছে আর ফোন নাম্বারও দেওয়া আছে, দেখে রাখুন। এখানে আপনারা আসবেন কীভাবে বলি। এই যে দেখছেন নিয়ারেস্ট লোকেশন আছে নবজাগরণ সংঘ ক্লাব, আর সল্টলেক সেক্টর 5 এবং নিউ টাউনে যাওয়ার রাস্তার মিডিলে এখানে পড়ে। এই যে ঝিল দুটো আছে এর পাড়েই, আর পানাচি বিল্ডিংয়ের সামনে আপনারা এখানে এলে খেজুর রসের গুড় পাবেন। এছাড়াও এখানে এলে আপনারা এই যে দেখছেন পিছনে বিক্রি করছে খেজুর রস। সকাল সকাল এলে একবার মর্নিং ওয়াক করতে এই সল্টলেকের এই দিকে, তো আপনারা খেজুর রসও পাবেন এবং গুঁড়ো পাবেন খুবই সকালে। গ্লাস কত করে গো তোমাদের? 10 টাকা। আর বোতলে নিলে লিটার কত? আচ্ছা। খেজুর পাতাগুলোকে দুটো উনুন আছে, দুপাশে দুটো উনুন আছে, উনুনে জ্বালান দিচ্ছে, কারণ প্রচুর খেজুর পাতা লাগে খুব। আর এইগুলোকে যত ফুটবে তত গুড়টা তৈরি হবে, দেখতেই পাচ্ছেন এগুলোর উপর দিয়ে বাষ্প উঠছে। তো এগুলো যত ফুটবে, ফোটার পরে গুড় তৈরি হবে। এই যে দাদারা জ্বালানি দিচ্ছে দুজন দু সাইডে। কালকে সকালে আবার 3 গ্লাস খেতে পারবো। খেজুর রসটা এইভাবে ফুটে ফুটে আস্তে আস্তে করে গুড়ে পরিণত হবে। তাই দাদারা খুব জোর কদমে দেখতে পাচ্ছেন আগুনটা দিয়ে রাখছে, যাতে এটা এখন প্রচুর আছে আর কি, অনেকটাই আছে প্রায় খেজুরের রস। তো এতটা থাকবে না, যতটা গুড় হওয়ার আর কি ততটা হয়ে যাবে। তো এটা ফুটবে আর কি, আরও ফুটতে সময় লাগবে। প্রায় কতক্ষণ সময় লাগে ফুটতে? কতক্ষণ সময় লাগে? 9:30 10টা বেজে যাবে। 9:30 10টা, মানে প্রায় 2-2.5 ঘন্টা লাগে, তারপরে গুড় তৈরি হয়। এই যে দেখছেন আস্তে আস্তে করে গুড়ের কালারটা ঠিকই আসছে। তো এনারা আরও ফুটাচ্ছেন, তো রস থেকে গুড়ে আস্তে আস্তে পরিণত হচ্ছে, এই দেখতেই পাচ্ছেন। এবারে দেখছেন পুরো ফুটে ফুটে, ওই পাশটাও ফুটেছে, ফুটে ফুটে প্রায় ক্লারিংটা প্রায় চলে এসেছে। আর কিছুক্ষণ পরেই গুড়টা তৈরি হয়ে যাবে আর কি। ও পাশের গুড়টা কি তৈরি হয়েছে না ওটা বাকি আছে? ওই পাশের গুড়টা তৈরি হয়ে গেছে দেখছেন। এটা কি বলে যেটা দিয়ে ঘাটছো? হাতা দিয়ে ঘাটছে, কি সুন্দর। এই গুড়টা দেখছেন রেডি হয়ে গেছে ফুটে ফুটে। দাদা অনেকক্ষণ ধরে আগুন দিয়ে 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 গুড়ার এইটাকে ফুটিয়ে তুলেছে আর কি। আর ওই পাশেরটা বাকি আছে এখনও কিছুক্ষণ, আর এটা পুরো রেডি হয়ে গেছে প্রায়।
দেখছেন এটা হয়ে গেছে, দাদারা এবার নামিয়ে নিয়েছে এটাকে, এবার ঠান্ডা করবে গুড়টাকে সম্ভবত। আর ওই পাশের গুড়টা এখনও হচ্ছে আর কি, দেখতে পাচ্ছেন। কিছুক্ষণ রাখবে, রেখে ঠান্ডা করবে, তারপরে গুড়টাকে মাটির হাঁড়ে বা কোনো কিছু একটা পাত্রে ভরবে। এটা এখন থাকবে না ঠান্ডার জন্য, তো এটা দানা গুড় হবে, এইটা দানা গুড় হবে। তো কিছুক্ষণ ঠান্ডার জন্য রাখতেও হবে তো এখানে না, দেখছেন কতটা ছিল খেজুরের রস গুড় হয়ে, দেখছেন এইটুকুন মাত্র হয়েছে। তো গুড় অলরেডি তৈরি হয়ে গেছে। তো আমি ভিডিওটা এখানে আর বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। আর আপনারা ভিডিওটা দেখুন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্য আমার পেজটাকে ফলো করবেন, আশা করি আপনাদের কাছ থেকে।